আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনের। আজকের ভিডিওতে প্রেমের আবেগ ও কলবের পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তাদের রবকে ভয় করে তাদের গাত্র রোমাঞ্চিত হয়, অর্থাৎ সেটার কারণে তাদের লোম খাড়া হয়ে যায় এবং তাদের শরীর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। অতঃপর আল্লাহ তাআলার জিক্রের প্রবলাগ্রহ তাদেরকে গ্রাস করে এবং অন্তর কোমল হয়ে যায়। আরও ইরশাদ করেন, আর আল্লাহ তাআলা ঈমানের জন্য যে ব্যক্তির বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন সে আপন প্রতিপালকের নিকট থেকে আলোর উপর রয়েছে। আর দুর্ভোগ ওই পাষাণ ব্যক্তিদের জন্য যাদের হৃদয় আল্লাহর স্মরণের দিক থেকে কঠোর হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর প্রেমাবেগসমূহের একটি জোশ ও আবহ উভয় জগতের আমলের সমান। আরও ইরশাদ করেন, যার ওয়াজদ প্রেমাবেগ নেই তার জীবন নেই। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজদ যখন আল্লাহর পক্ষ থেকে অন্তরে প্রবিষ্ট হয় তখন তা হয়তো আনন্দের কারণ হয় কিংবা বেদনা। প্রেমের আবেগ দুপ্রকার, যথা ১ কায়িক বা শারীরিক, ২ আত্মিক বা রুহানি। কায়িক প্রেমাবেগ। কায়িক প্রেমাবেগ তো প্রবৃত্তির তাড়নায় হয়ে থাকে, যা মানবীয় শক্তির সাথে সম্পৃক্ত। তাতে রুহানি আবেগ ও উদ্যমের কোনো প্রভাব থাকে না, বরং তা লোকদেরকে দেখানো, শুনানো ও যশ খ্যাতি অর্জনের জন্য কৃত্রিমভাবে হয়ে থাকে। এরূপ প্রেমাবেগ সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল বলে গণ্য, কারণ সেটা গ্রহণের মধ্যে প্রকৃতপক্ষে কোনো সফলতা নেই, বরং এটা নিজকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করার সমতুল্য। এরূপ প্রেমাবেগ রূপ পরিগ্রহ করা সম্পূর্ণ নাজায়েজ ও অবৈধ। রুহানি প্রেমের আবেগ। রুহানি প্রেমাবেগ হল এমন এক আবেগ ও অন্তরের প্রেরণা যেটা কুরআন মজিদ তিলাওয়াত, সুমধুর ও সুল্লিত সুর, ছন্দপূর্ণ ভালো অর্থবোধক কবিতা ও ক্রিয়াশীল জিক্র, আজকার শ্রবণের মাধ্যমে সৃষ্টি হয়। এরূপ প্রেম ও আবেগের মধ্যে এমন শক্তি ও ইচ্ছা প্রকাশ পেয়ে যায় যা রুহানিয়তের উন্নতির মাধ্যম হয়। আর তাতে দেহে কোনরূপ নিয়ন্ত্রণ ক্ষমতা ও কর্তৃত্ব থাকে না, বরং তা ওয়াজসম্পন্ন ব্যক্তির নিকট অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্টি হয়ে যায়। এ প্রকারের ওয়াজদ পরিগ্রহ করা বৈধ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব আমার ঐসব বান্দাদেরকে সুসংবাদ দিন যারা কান পেতে কথা শুনে, অতঃপর সেটার মধ্যে উত্তমের অনুসরণ করে। এভাবে আশেকদের ও পক্ষীকুলের প্রাণবন্ত সুর, সুল্লিত কণ্ঠস্বর ও প্রভাবপূর্ণ গীতি ইত্যাদি রুহানি শক্তি বৃদ্ধির মাধ্যম। এরূপ ওয়াজদর মধ্যে শয়তান ও প্রবৃত্তির কোনো প্রভাব ও অনুপ্রবেশ থাকে না, কারণ প্রবৃত্তির তাড়না অন্ধকারের মধ্যে প্রভাব বিস্তার করে, রুহানি শক্তি ও আলোকোজ্জ্বল নূরের মধ্যে তার কোনরূপ ফন্দি ও কর্তৃত্ব চলে না। রুহানি জ্যোতিতে শয়তান পানির মধ্যে লবণের ন্যায় দ্রবীভূত হয়ে যায়, যেভাবে কালেমায়ে হাওকালা পাঠের মাধ্যমে বিগলিত ও অস্তিত্বহীন হয়ে যায়। হাদিস শরীফে রয়েছে, কুরআন করিমের তিলাওয়াত, প্রজ্ঞাপূর্ণ প্রেমময় ও আবেগময়ী কবিতা এবং শোকগাথার আওয়াজের মধ্যে আত্মার জ্যোতির্ময় শক্তি রয়েছে। অতএব নিশ্চিতরূপে নূর আত্মার সাথে সম্পৃক্ত থাকে। মহান রবের বাণী পবিত্র নারী পবিত্র পুরুষদের জন্য, আর যদি প্রেম আবেগ শয়তান ও প্রবৃত্তির আজ্ঞানুবর্তী হয় তাহলে সেখানে কোনরূপ জ্যোতি থাকে না, বরং তাতে অন্ধকার আর অন্ধকারই থাকে। সেখানে কুফর ও ভ্রষ্টতার অন্ধকার সৃষ্টি হয়। এ দুটি নফস আম্মারার অন্ধকার হতে সৃষ্ট। তখন সমগোত্রীয়ের মিলনে তা শক্তিশালী হয়। যেমন এরশাদ হয়েছে, অপবিত্র রমণী অপবিত্র পুরুষদের জন্য, কারণ তাদের মধ্যে রুহানি আহার্য নেই। রুহানি প্রেমাবেগ আবার দুপ্রকার, যথা ১ ইচ্ছাধীন প্রেমের আবেগ, ২ ইচ্ছাহীন প্রেমের আবেগ। ইচ্ছাধীন প্রেমের আবেগ ওই ব্যক্তির আবেগের ন্যায় যার দেহে কোনরূপ দুঃখ কষ্ট ব্যথাবেদনার নিদর্শন প্রকাশ পায় না এবং সে ব্যাধিগ্রস্ত হয় না, তারপরও সে কৃত্রিম ও বানোয়াট প্রেমের আবেগ নিজের মধ্যে প্রকাশ করে নেয়। তার এসব আন্দোলন ও স্পন্দন শরীয়ত পরিপন্থী হবে। আর ওই প্রেমাবেগ যেটার সম্বন্ধ আচমকা ও ইচ্ছাহীনতার সাথে হয় এবং তাতে প্রেমাবেগ অবস্থা প্রকাশ পেয়ে যায়, বাহ্যিকভাবে কোনরূপ কৃত্রিমতা ও কপটতার ধারণাও না থাকে, তবে তা রুহানি শক্তি লাভের মাধ্যম হবে। কারণ নাফস তো ওই অবস্থা সৃষ্টিতে সক্ষম নয়, বরং এরূপ আন্দোলন ও স্পন্দন তো দৈহিক স্পন্দনেরও মর্তবে। যেরূপ কাঁপুনির দ্বারা জ্বরের প্রতাপ মানুষের মধ্যে এভাবে প্রভাব বিস্তার করে নেয় যে মানুষ তা দমনের শক্তিই রাখে না। এজন্য জুরাবস্থায় তার স্পন্দন তার ইচ্ছা ও নিয়ন্ত্রণের মর্তবে। তখন সে জ্বরের কারণে বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে। ঠিক এভাবেই যখন রুহানি আন্দোলন সৃষ্টি হয় তখন সেটা রুহানি ও হাকিকি প্রেম আবেগ হয়ে থাকে। প্রেম আবেগ ও শেমা দুটি যন্ত্রস্বরূপ, যেগুলো আরেফ ও খোদাপ্রেমিকদের হৃদয়াবেগে নাড়া দেয় এবং এই দুটি খোদাপ্রেমিকদের আহার্য ও তাদের রুহানি শক্তিবর্ধক। যেমন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
শেমা ভক্তিমূলক গান কোনো লোকের জন্য ফরজ, কারো জন্য সুন্নাত ও কারো জন্য বিদাত। ফরজ হল বিশেষ লোকদের জন্য, সুন্নাত প্রেমিকদের জন্য, আর বিদাত সাধারণ উদাসীন লোকদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেন, যাকে শেমার কসিদা, বসন্তের মনোরম পরিবেশ, ফুলের সৌন্দর্য ও সৌরভ, কাঠের সুগন্ধি ও সঙ্গীতের সুর মূর্ছনা প্রভাবিত করতে পারে না, তার মস্তিষ্ক অপূর্ণ, দুরস্ত নয়, সে মন্দ প্রকৃতি ও বদমেজাজ সম্পন্ন লোক। সে তো গাধা ও পক্ষীকুল বরং সমস্ত চতুষ্পদ জন্তু ইত্যাদির চেয়েও হীন। কারণ সমস্ত বন্যপ্রাণী ও পাখি সুর ও ছন্দ দ্বারা প্রভাবিত হয়। তাই তো পক্ষীকুল হজরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠস্বর শোনার জন্য তার মাথার উপর একত্রিত হয়ে উড়ে বেড়াত। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যার প্রেম আবেগ নেই তার ধর্ম নেই, অর্থাৎ প্রেম আবেগবিহীন লোকের ধর্ম পূর্ণতা লাভ করে না। প্রেম আবেগ 10টি প্রকার রয়েছে। তন্মধ্যে কতগুলো প্রকাশ্য আর কতগুলো অপ্রকাশ্য। যেগুলো জাহেরি প্রেম আবেগ সেগুলোর প্রকাশ তো ব্যক্তির বাহ্যিক স্পন্দনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু বাতিনি প্রেম আবেগ বাহ্যিক অবস্থার মধ্যে প্রকাশ পায় না। যেমন যখন ওই ব্যক্তি নিবিষ্টচিত্তে আল্লাহর জিক্রে লিপ্ত হয়ে যায় কিংবা একাগ্রতা ও মনোসংযতি নিয়ে কুরআন করিম তিলাওয়াত করে, ক্রন্দন করে, ব্যথা ও কষ্ট অনুভব করে, চিন্তাযুক্ত ও আল্লাহর ভয়ে বিচলিত হয়ে যায় এবং বিভিন্ন কারণে জিক্রাবস্থায় আফসোস ও অনুশোচনা করতে থাকে, তখন স্বভাবতই তার মধ্যে অনুতপ্ততা ও লজ্জা সৃষ্টি হয়ে যায়। তখন তার জাহেরি ও বাতিনি অবস্থার পরিবর্তন সাধিত হতে থাকে। আর এসব কিছুই আল্লাহর সন্তুষ্টি লাভ, প্রেমাবেগ ও অনুগ্রহ প্রাপ্তির উন্মাদনার স্পন্দন প্রেমের আবেগ। অতঃপর তার মধ্যে তীব্রতা কিংবা ইন্দ্রিয়াবেগ, ব্যাধিগ্রস্ততার প্রভাব ও ঘর্ম প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, বুঝলেন তো, প্রেম ছাড়া কিছুই হয় না। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।